शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidina wa nabiyyana wa shafi'ana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Qala Allahu ta'ala fi kalamihil majid. সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা wa yawma yamutu wa yawma yub'asu hayya. Qala Allahu ta'ala fi ayatil ukhra wassalamu alayya yawma wulidtu wa yawma amutu wa yawma ub'asu hayya. Qala Allahu ta'ala fi shani habibihi wa mahbubihi amiran wa mukhbiran wa da'iyan ila Allahi bi'iznihi وسراجا منيرا وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর দরুদ ভালো লাগে কি লাগে না? সবার ভালো লাগে? যে আওয়াজে পড়তেছেন মনে হয় না ভালো লাগে নাকি শীতে ধরছে? শীত বেশি নাকি? শীত আসলে খুব বেশি না, ব্যাটারিটা একটু চার্জ কম, ঠিক কিনা? মন থেকে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমরা সবাই গুনাহগার গো, ও নবী আপনাই চিনলাম না। আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? সবাই গুনাহগার।
গুনাহ ছাড়া কেউ আসেননি? হাত তোলেন তো। হ্যাঁ, কেউ নাই, সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? গুনাহগার হিসাবে মহান আল্লাহর দরবারে ওইভাবে বলেন, আমরা সবাই গুনাহগার গো, ও নবী আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মারহাবা, সবাই বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমাকে পাইল যারা, আরে ধন্য তারা জীবনে, ঠিক কিনা বলেন? নবীকে যারা পাইল এরা জীবনে জীবনে এদের কোনো কালে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? বলেন নবী তোমাকে পাইল যারা, আরে ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই, আসেনি? আল্লাহ সারা মাবুদ আছে? আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূল ছাড়া উপায় আছে? দুনিয়াও নাই, আখিরাতেও নাই, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। আরে সেই রাসূলকে পাইতে হইলে দয়াল নবীর মোহব্বত সাহায়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আউয়াল আখির দুই কুল, আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আউয়াল এবং আখির, শুরু এবং শেষ, এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টির মূলে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউয়াল আখির দুই কুল, আমার সৃষ্টির মূলে মুহাম্মদ রাসূল। আরে দয়াল নবীর কদম ধর কালবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু Uploaded by Bangla আলাইহি HD Media ওয়াসাল্লাম। YouTube channel. উপস্থিত পুরাহাটি পানিশ্বর পুরাহাটি যুবক বৃন্দের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, শ্রোতাবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্যান্ডেলে উপস্থিত শিশু বাচ্চা ছেলেমেয়েরা, মাইকের আওয়াজ শুনতেছেন আমার অত্র এলাকার মুমিন মুসলমান ভাইয়েরা, বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনারা যে খুশি ওয়াজের শুরুতেই সালাম দিয়া জবাব পাইয়া বুঝতে পারলাম, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একজন সবাই খুশি হইল, একজন বেজার আছেন। হ্যাঁ, নাম কি? হ্যাঁ, আপনারাও তাহলে জানেন ওনার নাম? হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বড়ই বেজার। আরে এলাকার যুবক মানুষ, এলাকার বৃদ্ধ মানুষগুলো, এলাকার মানুষগুলো আল্লাহ পাকের রহমতের এই আসনে, আল্লাহ পাকের রহমতের জান্নাতের বাগানে বসে গেল। আয় হায় রে, কি করলাম এতদিন। উনি বড় কষ্টে আছেন, বিশেষ করে আজকে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ উনার মতো জ্বালাতনে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবে একটু গুতা দিয়া প্রস্রাব ধরাই দিব, প্রস্রাবের কথা মনে করে দিব, বাসার কথা মনে করে দিব, শীতের কথা মনে করে দিব, কম্বলের কথা মনে করে দিব। আপনারা আবার তার কথায় রাজি হইয়া যায়েন কেনা? যদি যান গা তাহলে উনি খুশি হইব। উনারে আজকে বেজার করতে আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, দয়াল নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর। আমি শুনেছি এলাকায় এসে আপনারা গতকাল জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে জুসনে জুলুস করলেন, মিলাদুন্নবী যে করলেন আজকে, আজকে আলহামদুলিল্লাহ, আজকে যে জুসনে জুলুস করলেন, মিলাদুন্নবী করলেন, এটা কি কোরআন শরীফে আসেনি? কোরআন শরীফে না থাকলে আপনারা কেন করবেন? হাদিসে না থাকলে কেন করবেন? আপনারা তো মুসলমান, আমরা তো মুসলমান। বুঝেন, বুঝতে হবে, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওয়া সারা জীবন করছি আর শুনছি, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আলোচনা না করলে হবে না। কথা বলেন ঠিক কি? বাংলাদেশের আনাচে কানাচে আমাদের সমাজে বহু আলেম ওলামা বের হয়েছে, যারা রসুলের পক্ষে, আবার কেউ আছে রসুলের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হয়তোবা আপনার এলাকায় এইরকম দুশ্মনের রাসূল কম আছে। দোয়া করি আল্লাহ পাক যেন এই এলাকায় কোনো দুশ্মনের রাসূল না রাখে। বলেন আমিন। আমাদের ডাকাতেও বলে, হয়তোবা ওখান থেকে আসতে কয়দিন, এজন্য আগেই বলে রাখলাম, কারণ কিছু মানুষ থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে মিলাদুন্নবী, জুসনে জুলুস, এগুলো তো কোরআনে নাই, হাদিস শরীফের মধ্যে নাই, আপনারা কেন করেন? তাদের জবাব দিতে যাইয়া আমি পবিত্র কোরআনের প্রথমেই সূরা মরিয়ম, সূরা নাম শুনছেন না? ঈসা নবীর মায়ের নাম মরিয়ম, তার নামে আল্লাহ সূরা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সূরা মরিয়মের আমি 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 15। আয়াত নাম্বার কত? এই কোরআন শরীফ, এটা কি আমি লিখছি? এটা কার কালাম? কার কালাম? এটা কি কোনো রদ বদল করা যায়? জের জবর পেশ রদ বদল করা যায়? করা যায় না। আল্লাহর কালাম, আল্লাহর কালামে সব কিছু আছে। যারা ভালো করে বুঝে
শুনে তারা এই সব কিছু দেখতে পায়, বুঝতে পারে। আর যারা চেষ্টা করে না এরা দেখে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি টাঙ্গাইল গিয়েছিলাম মাহফিলে। তো যে গ্রামে গেছি, গ্রামের সামনে রাস্তা দিয়ে হাঁটতেছি, বাড়ির উপর দিয়া দেখি প্রত্যেকের বাড়ির মধ্যেই মাটির এরকম টাল দেওয়া। তো জিজ্ঞাসা করলাম মাটির টাল কেন? বলে হুজুর এই মাটিগুলো সাধারণ মাটি নয়। সুবহানাল্লাহ বলেন। তো আমি বললাম মাটি আবার অসাধারণ কেমনে হয়? ও হুজুর এই মাটিগুলো আমরা চিটাগাং থেকে আনি, কিনে আনি। মাটি চিটাগাং থেকে কিনে আনে। জিজ্ঞাসা করলাম কেন কিনে আনেন? বলে হুজুর এই মাটির মধ্যে স্বর্ণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, মাটিতে আবার স্বর্ণ আছে নাকি? বাংলাদেশে এমন কোন জায়গা আছে মাটিতে স্বর্ণ আছে? আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম আরে কোন কি আপনারা? ও হুজুর চিটাগাঙ্গে স্বর্ণ রিফাইনিং করার বিভিন্ন কারখানা আছে। তো কারখানার সামনে যে ময়লাগুলা জমে তারা জমায় রাখে, আমরা ওগুলা কিনে আনি। আইনা এটারে বিভিন্নভাবে কলা কৌশলে বিভিন্ন মেশিন দিয়া যাচাই বাছাই করে অনেক কষ্ট করে প্রায় 21 দিন সময় লাগে। এটার থেকে আমরা স্বর্ণের দানা বের করি। জোরে বলেন মারহাবা। আরেকটা উদাহরণ দিতে হয়। এক লোক বলে আল্লাহ আমার কিছু টাকা দাও, আমার 1 বস্তা টাকা দাও, আমার 1 বস্তা টাকা দাও। সারা দিন সবসময় বলে, আল্লাহ করে রাগ করে দিতেছি। তো এক রাস্তা দিয়ে খালি রাস্তা দিয়ে হাঁটতেছে, তো আল্লাহ 1 বস্তা টাকা পাঠাইছে। রাস্তাকে দিয়া টাকা পাঠিয়েছে, যা ওরে দিয়া ওখানে টাকা চায়। তো রাস্তার মধ্যে এনে রেখে দিছে। যে রাস্তায় দিয়ে হাইটা যাবে রাস্তার বস্তার টাকা দেখবে আর সে নিয়ে যাবে। ওই পুরা কপাল্লা সারা জীবন টাকা চাইলো। যে রাস্তার যে জায়গায় টাকার বস্তা ফেরস্তারা ফালাই গেছে, ওর একটু আগে গিয়া বলে দেখি তো অন্ধ লোকেরা রাস্তায় কেমনে হাঁটে। চোখ বন্ধ কইরা রাস্তা পার হয়ে গেছে। কোন পর্যন্ত? যে পর্যন্ত বস্তা ছিল। বস্তা পার হইয়া কয় অন্ধরা তো ভালোই পারে আর আমি তো ভালোই পারি। আসলে তার কপালে সে টাকাটা নাই। গভীর মনোযোগ। যারা চিন্তা করে মাটি থেকে কষ্ট করে স্বর্ণ বের করে, এরাও এক শ্রেণীর মানুষ। যারা টাকার বস্তা সামনে পাইয়াও অন্ধের মতো অভিনয় করে টাকা পায় না, এরাও এক শ্রেণীর মানুষ। ঠিক কিনা? পবিত্র কোরআন আল্লাহর কালাম আজকে নতুন বানানো নয়। আজকে থেকে 1400 বছর আগে আল্লাহর রাসূল দুনিয়াতে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সে কালামুল্লাহ শরীফের মধ্যে দুনিয়ার সব কিছু আছে। যারা একটু যাচাই করতে পারে, মাটি থেকে যেমন স্বর্ণ বের করে, কোরআন শরীফ থেকেও এরকম দলিল বের করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই শুধু কোরআন শরীফে আমার নবীর মিলাদ নয়, আগের নবীদের মিলাদও আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? ইয়াহইয়া নবী নাম কি? জোরে বলেন। ইয়াহইয়া নবী সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়াহইয়া নবী সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়াহইয়া নবীর জন্মদিনে আমি আল্লাহর সালাম। কার জন্মদিনে? ইয়াহইয়া নবীর জন্মদিনে। ইয়াউমা উলিদা জন্মদিন, সরাসরি সরাসরি জন্মদিনের কথা আল্লাহ বলছেন কোরআনে। ইয়াউমা উলিদা জন্মদিনে, ইয়াহইয়া নবীর জন্মদিনে আমি আল্লাহর সালাম। কার সালাম? জোরে বলেন কার? কারো জন্মদিনে যদি আল্লাহ সালাম দেয়, আমরা সালাম দিলে গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন গুনাহ হবে না সওয়াব হবে? এটা বেদাত নয়, বরং আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম। কথা বলেন ঠিক কিনা? শুধু জন্মদিনে নয়, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন ইয়াহইয়া নবী দুনিয়ার থেকে চলে যাবেন সেদিনও আমি আল্লাহ তারে সালাম দিলাম। এবং ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, কিয়ামতের ময়দানে যেদিন ইয়াহইয়া নবী হাসরের মাঠে উঠবে ওই দিনও আমি আল্লাহর সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবী। এরপরে আসেন 33 নম্বর আয়াত, সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসালামু
আলাইয়া Upload by ইয়াউমা Bangla HD উলিদতু Media YouTube ওয়া ইয়াউমা channel. আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তারে প্রসব করলো, সমাজ ধরছে, এ মহিলা তোমার তো স্বামী নাই, তোমার আবার বাচ্চা হইল কেমনে? মরিয়ম বলতেছে আমারে জিগায়ও না, আমার বাচ্চারে জিগাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মানুষ বলে আরে বাচ্চা মাত্র জন্ম হইল, এই বাচ্চা আবার কথা কই কেমনে? মরিয়ম কয় আল্লাহ বলাইলে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চার শিশুকালে বাচ্চা প্রসব হয়েছে, এমন সময় বাচ্চা কোয়া কথা বলে এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ এই ক্ষমতা দিলে মোল্লার কে মিয়া? কি ঠিক না বেঠিক? এবার মরিয়ম বলে আমারে জিজ্ঞেস করুন, আমার সন্তানরা জিগাও। মানুষ অবাক হয়ে গেল, বলো কি? বাচ্চা প্রসব মাত্র হইল, সে কথা বলে কেমনে? জিগায় দেখো। এবার তারে জিগায়, এরে বাচ্চা তুমি বলো তো তুমি কে? এবার বাচ্চা বলে আমি হইলাম আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমি হইলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে এবং আমারে নবী বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন আমি আল্লাহর বান্দা। ওই দুধের বাচ্চা শিশু কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ কিতাব দিবে, আমারে আল্লাহ নবী বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমারে আল্লাহ উপদেশ দিয়েছে নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, যতদিন আমি বেঁচে থাকবো। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমার মাতার অনুগত্য হওয়ার জন্য, মারে কষ্ট না দেওয়ার জন্য, মায়ের কথা শুনে সারা জীবন চলার জন্য আমার আল্লাহ আমারে হুকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদা, আমি যেদিন জন্মগ্রহণ করেছি, আমার জন্মদিনে, আমার মিলাদে আমার আল্লাহ আমারে সালাম দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর জন্মদিনেও আল্লাহ সালাম দেয়। জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি সালাম দেয় কারো জন্মদিনে, আমরাও নবীর জন্মদিনে সালাম দিব। এটা কি বেদাত না সুন্নাত? বেদাত না আল্লাহর হুকুম? বরং সালাম দিতে হবে। আল্লাহ সালাম দিয়া, জন্মদিনে সালাম দিয়া দেখাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই 12 রবিউল আউয়াল। গতকাল যে দিনটা গেল, সে উপলক্ষে আপনারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে জোসনা জুলুস করে নবীরে সালাম দিছেন। এটা ঠিক আছে না? ঠিক করছেন না ভুল করছেন? কিন্তু আপনারা ঠিক করছেন, আমরা মাহফিলেও ঠিক আসছি। একজন যেমন বেজার হইছে ওই জোসনা জুলুস হওয়ার কারণে, উনিও আবার বেজার হইছে। উনার লগে যারা আছে, উনার পথের অনুসারী যারা আছে, উনারে যারা মহব্বত করে, এরাও বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা সুন্নি জনতা, আমরা যারা নবীর আশিক, আমরা নবীর খাতিরে মদিনার পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনার পাগল। জোরে বলেন কার পাগল? পিছনের বাইরা কার পাগল? নাকি সিনেমার পাগল? মদিনার পাগল সবাই। একটু ব্যাটারি চার্জ করার জন্য একটু আমার সাথে বলতে হবে, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন মদিনার পাগল, আমরা মদিনার পাগল। ঠিক আছে নাকি? মদিনার পাগল সবাই বলেন মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন না মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমার ভাষা আপনারা বুঝেন? ভাষা বুঝেন? এক এলাকার গালি আর এক এলাকার বলি। কি ঠিক না? ঠিক। সিলেট গিয়েছিলাম মাহফিলে, আমার জিগায় হুজুর ওবা মিয়া সাহেব সকাল গু খাইবা না বিকাল গু খাইবা? আমি তো অবাক, আসমান থেকে পড়ছি, কয় কি রে সকাল গু খাইবা না বিকাল গু খাইবা? হ্যাঁ, পিঠা বানাইছে। পিঠা কি বানাইছে?
পিঠা বানাইছে, বানায়া সকালে বানাইছে একটা পিঠা, বিকালে বানাইছে একটা পিঠা। তো আমি কোন পিঠা খামো আমার জিজ্ঞাসা করে, ও বা মেসা সকাল গো খাইবা না বিকাল গো খাইবা? তো না বুঝলে বিপদ না, কি বলেন? আপনারা যদি না বুঝেন বলবেন, আমি ওয়াজ ছেড়ে দিব। কি বুঝতেছেন? বুঝতেছেন? গভীর মনোযোগ। আমরা কার পাগল? মদিনার পাগল। জোরে বলেন কার? মদিনার পাগল। আমি যদি জিজ্ঞেস করি ভাইয়েরা কেন মদিনার পাগল হলেন, আপনারা বলবেন এজন্য মদিনার পাগল হইলাম যেহেতু মদিনায় শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী, মিলাদ নবীজি দুনিয়াতে আসার কারণে আমরা যে আনন্দিত হব সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মিলাদে আমরা আনন্দিত হব, খুশি হব। খুশি হওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বলেন কে? আচ্ছা বলেন তো আল্লাহর হুকুম ফরজ না নফল? জোরে বলেন। মাসলা বুঝবেন। কোরআন থেকে কথা বলতেছি, আমরা ফালতু কোনো কথা বলি না। কোরআনের আয়াত বলে যাব, সূরার নাম বলবো, আয়াত নাম্বার বলবো। আমি চলে গেলে আপনারা মিলাবেন, যদি না মিলে আমাকে ডাকবেন, আমি আসব, আপনারা আমার যথাযুক্ত উপযুক্ত বিচার করবেন। পারবেন না? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আপনি দুনিয়াবাসীরে বলে দেন বিফাদলিল্লাহি, আল্লাহর রহমত পেয়ে, ওয়া বিরাহমাতিহি, এবং আল্লাহর রহমত পেয়ে, ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত নিয়ামত পাইয়া খুশি হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রহমতের নাম কি? রাহমাতুল লিল আলামিন। এইটা এই হুজুরের কথা না, এটা আল্লাহ পাকের কোরআনেরই কথা। বলেন মারহাবা। মারহাবা বলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনারে নিরেট রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন, দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন কোরআন দিয়া। ওই আয়াতে বলতেছেন তোমরা রহমত পাইয়া খুশি হও, আনন্দিত হও। আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ওয়াজিব। তাহলে আমরা জানি আর রাহমাতুল লিল আলামিন যেই দিনে আসছে, এই দিনের চাইতে খুশি আমাদের কাছে আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হুকুম পাইয়া, কোরআনের দলিল পাইয়া আমরা ঈদে মিলাদুন নবী জুসনে জুলুস করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের কোনো বানানো বিষয় আমরা করি নাই, মানব রচিত কিছু করি নাই। আল্লাহ পাকের সরাসরি হুকুমের আমরা তামিল করেছি। বরং এতদিন যে করি নাই সেটার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের কিছু কিছু হুজুররা মনে মনে বলতে পারে কোথায় নবীর সম্পর্কে তো মিলাদের আলোচনা করলেন না, ইশারা ইঙ্গিত দিলেন, ঘুরায় ফেরায় বললেন। এদের জবাবের জন্য আমি বলতে চাই সূরার কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরার নাম সূরা বালাদ। নাম কি? সূরা বালাদ। 30 পারার মধ্যে সূরা বালাদ। সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। Upload by Bangla HD Media YouTube channel. গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কা শহরের কসম করলাম।
সুবহানাল্লাহ বলেন। কোন শহরের পিছনের বাইরে কথা বুঝেন। আল্লাহ পাক মক্কা শহরের কসম করলেন। কোন শহরের? মক্কা শহরের কসম করলেন। এবার তাফসীরের মধ্যে আসছে, সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক কেন মক্কা শহরের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উদ্দেশ্য হইল, যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শহরে দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মস্থান মক্কা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরকে ইজ্জত দিয়া বলতেছেন আমি মক্কা শহরের কসম করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হুজুররা বলবে, ও হুজুর আপনি দলিল দিলেন, ইনডাইরেক্ট দলিল সরাসরি বলেন। এবার আল্লাহ কয় রাখ তো, আমি উত্তর দিতেছি। ও আনতা হিল্লুম বিহাজাল বালাদ, নবী গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মক্কা শহরে বসবাস করেন, আপনি মক্কা শহরে হাঁটেন, আপনি মক্কা শহরে চলাচল করেন, আপনার কদম মুবারক মক্কা নগরীতে লাগছে, মক্কার মাটি আপনার কদম পাইয়া ধন্য হইছে। আপনি মক্কা শহরে বসবাস করার কারণে আমি মক্কা শহরের কসম করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুরেরা একটু কান পেতে শুনেন, একটু মিলায় দেখেন, জীবনভর যে সমস্ত আয়াতগুলারে অবহেলা করেছেন, আয়াতগুলা তালাশ করে দেখেন। আপনার নবী, আমার নবী, জিন্দা নবী, নূর নবী, মায়ার নবীর সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, নবীজি গো আপনি যাদের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, পিতা এবং মাতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়াতে আসছি, ঠিক কিনা বলেন? নাকি মা বাপ ছাড়া আইছেন? কেউ আছেন নি? কেউ হাত তোলেন তো। কেউ নাই, সবাই মা বাপ দিয়ে আইছেন। আল্লাহ বলতেছে ও নবী আপনি মা এবং বাবার মাধ্যমে উসিলায় দুনিয়াতে আসছেন, এবং আপনার পূর্বপুরুষ একেবারে উনার বাবাকে উনার বাবাকে উনার বাবাকে আপনার পূর্বপুরুষদের আমি কসম করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে বলতেছেন ওয়া মা ওয়ালাদ, শুধু তাই নয় গো নবীজি, আপনার সন্তান ফাতেমা, আপনার সন্তান হাসান হুসাইন, আপনার পরিবার পরিজনদের মধ্যে বংশধররা যারা দুনিয়াতে থাকবে, যারা দুনিয়াতে আসবে, আমি ওদেরও ওই শপথ করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মের আলোচনা, বংশধর, পিতা মাতা, এগুলোই হচ্ছে মিলাদ। একটা আরবি শব্দ মিলাদ, একটা আরবি শব্দ ওলাদাত থেকে মিলাদ, এগুলা কোরআন শরীফের আলোচনা, একই শব্দ বিভিন্ন রূপে আসছে। এটাই আমার দয়াল নবীর সরাসরি জন্মের আলোচনা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফে যখন আছে তখন আমাদের মানতে কোনো অসুবিধা নাই। কোনো হুজুর যদি নিষেধ করে মানতে রাজি। এবার আসুন পবিত্র মুসলিম শরীফ, কোরআন শরীফের পরে বুখারী শরীফ, বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, তারপরে ইবনে মাজাহ, তারপরে আবু দাউদ, নাসাই, তিরমিজি, সিয়াসিত্তার কিতাব, যে সমস্ত কিতাবগুলোর জন্য দুনিয়ার সবাই পাগল, সবাই মানতে রাজি, কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের মধ্যে বাবু সিয়ামের মধ্যে আসছে, নফল রোজা অধ্যায়ের মধ্যে আসছে সুইলা আনিল ইসনাইন, আমার রাসূলকে সোমবার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি কেন সোমবার রোজা রাখেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কোন দিন? প্রতি সোমবার। তো সাহাবীরা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন ওয়ালিদতু ফিহি ওয়া আনজালা আলাইয়া, যেহেতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহু আকবার বলেন, যেহেতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরের কোরআন নাজিল হয়েছে, এই দুইটা কারণে আমি রোজা রাখি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হতভাগা উম্মত, নবীর জন্মদিন পালন কইরা নবী নিজে দেখায়া গেছে, মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা অন্ধ, যারা কানা, যারা দুশমনে রাসূল, এরা এগুলা পায় না। আপনার কিতাব নিয়ে আসেন, আমি দেখায় দেই। সুইলা আনিস সাওমি ইসনাইনি
রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবার রোজা কেন রাখেন? রাসূল বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য রোজা রাখি। উম্মত রে, আমি যখন আমার জন্মদিনে রোজা রাখা দেখা গেলাম, তোমরাও আমার জন্মদিন যে যেভাবে পারো পালন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। বলেন আল্লাহ তুমি দয়া জোরে জোরে কর মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। নবীর দুরূদ ভালো লাগে কি লাগে না? সবার ভালো লাগে, কিন্তু তারপরেও আমার কেন জানি মনে হইতেছে এই গ্রামের মানুষের স্পিরিট একটু কম। কারণ এই মাসে তো এক লাগাই মাহফিল করতেছি, আমাদের ব্যাটারির চার্জ কমে যাওয়ার কথা, কিন্তু আপনারা তো আর প্রতিদিন মাহফিল করেন না, 2-3 ঘন্টা চিল্লান না, খালি বইবে শুনেন। আপনাদের আওয়াজ তো কম কেন আমি বুঝতেছি না। আল্লাহ পাক আওয়াজ বাড়ায় দেখ, বলেন আমিন। আমার ভাইয়ের গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আজকাল একটা সমাজ আছে যারা ছোট করতে চায়, ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে নাকি এরকম? আছে? আল্লাহ আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। যেমন মনে করুন, উদাহরণস্বরূপ বলি, আমরা বলি কারোর নামের মধ্যে বলি যে জনাব আব্দুল করিম সাহেব, জনাব সিদ্দিকুর রহমান সাহেব, জনাব উমুক সাহেব, জনাব তমুক সাহেব। কথা বলেন ঠিক কিনা? তো দেখা যায় আমি এলাকায় একটা মাদ্রাসা করলাম, তো মাদ্রাসা করার কারণে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হবে, যে কোনো কৌশলে হোক। একটা লোক ভালো, একটা লোক খারাপ, সমাজে এরকম লোক থাকে। তো আমি টাকার কারণে সবার নামের আগে লিখলাম জনাব আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল করিম, ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একজন আছে চেয়ারম্যান সাহেব, আরেকজন আছে রাতের বেলায় ওই বাবা খায়, ঠিক কিনা? আমি কিন্তু জানি একজন চেয়ারম্যান সাহেব আছে, একজন মেম্বার সাহেব আছে, একজন মাতবর সাহেব আছে, একজন নামাজি আছে, একজন গাঁজাখোরও আছে। কিন্তু আমি হুজুর, আমি মাদ্রাসা করছি, টাকা দরকার আমার, এজন্য আমি চেয়ারম্যান সাহেবের আগে লিখলাম জনাব, মেম্বার সাহেবের নাম আগে লিখলাম জনাব, তারপরে মাতবর সাহেবের আগের নামে লিখলাম জনাব, ওই যে গাঁজাখোর তার নামের আগে লিখলাম জনাব। কথা বুঝতেছেন? কিন্তু হযরত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র থেকে পবিত্র করেছেন। এরকম শব্দ সবার আগে ব্যবহার করা যায় না। আলেমদের শানেও ব্যবহার করাটা অত্যন্ত সতর্কমূলক। যারা ওরকম আলেম, যারা নবীর ওয়ারিস, যারা নবীর কাছের লোক, যারা নবী পর্যন্ত পৌঁছতে পেরেছে, যাদের অন্তরের সঙ্গে নবীর মহব্বত আছে, লাইন আছে, টান আছে, ওই রকম ওলি আল্লাহর ক্ষেত্রে হযরত শব্দের ব্যবহার করা যেতে পারে, না করতে পারলেই ভালো। এটা আমার রাসূলের শান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজ চায়, সমাজ বলে, হুজুররা চায়, এজন্য হুজুরদের আগে হযরত শব্দ এখন প্রচলন হয়ে গেছে। তার মানে এই না ওই সাধারণ জনাব শব্দটা একেবারে নিম্ন শ্রেণীর মানুষের বেলাও লাগানো হয়, কিন্তু হযরত কিন্তু আলেম ওলামা ছাড়া লাগানো হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বোঝা যাইতেছে যে জনাবের চাইতে হযরত শব্দটার অনেক আকাশ পাতাল বেশ কম, ঠিক কিনা বলেন? জনাব একটা বাংলা শব্দ। কি শব্দ? বাংলা শব্দ, যেটা সংস্কৃতি থেকে আসছে, এটা আরবি শব্দ নয়। কেউ যদি সেই জনাব শব্দটা রাসূলের শানে ব্যবহার করে আর হযরত শব্দটা কেউ
কোন আলেমের সামনে ব্যবহার করে একই জায়গায় একই মজলিসে, এটা কি আপনারা মানবেন? জোরে বলেন মানবেন? আপনারা যখন মানবেন না, বোঝা গেল যে যদি কেউ এই কাজটা করে সেটা অন্যায় করছে। কথা বলেন ঠিক কিনা? যেই করুক, আমি করি আর আমার বাবাই করুক, অন্যায় তো অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আমরা রসুলের প্রেমিক, রসুলের আশিক, যারা রসুলের শানে আমরা যারা এক বিন্দু মাত্র অপমান হতে দেব না, আমরা এর প্রতিবাদ করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝ দান করুন, আল্লাহ পাক হেদায়েত দান করুন, আল্লাহ পাক শুভ বুদ্ধির উদয় দান করুন। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমরা ভালোবাসবো রসুলকে নিজের জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? জীবনের চাইতে বেশি। কেন? রাসূল বলছেন, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ একবার বললে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, সব জায়গা, সমস্ত জায়গাটা সবে ভরপুর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আপনারা একটু আগে যেভাবে বলছেন, এতে মনে হয় না পুরা জায়গা ভরবে, প্যান্ডেলই আওয়াজ ভরে না। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে অক্ষর 8টা। কয়টা? 8 মিল আসেনি? মিল আসেনি? আল্লাহ রাসূল বলেন, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের 8টা জান্নাতের সবগুলা দরজা ঠাস ঠাস করে খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যে আওয়াজে আলহামদুলিল্লাহ বলি, এই আওয়াজে পুরা দরজা খুলবো না, একটু ফাঁক হইব, ধাক্কায় ধাক্কায় ঢুকন লাগবো। রাজি আছেন? ধাক্কাইতে রাজি নাকি না পুরা খুলতে রাজি? পুরা খুলতে রাজি? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার দরজা একটু খুলবো। মনে রাখেন, আবার ঠান্ডা হয়ে যায় না। গভীর মনোযোগ। আমার নবী বলেছেন, উম্মতরা যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি তামাম বিশ্বের সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আরে জানের চাইতে অধিক প্রিয়, জানের চাইতে অধিক প্রিয় তাহাকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় কাউরে, তাইলে ভালোবাসতে হবে নবীরে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভালোবাসবেন? যেমন ভালোবেসেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পরিখা খনন করতেছেন, খাল খনন করতেছেন মদিনা শহরটাকে নিরাপদ করার জন্যে। এমনি সাহাবীরা আসছে, হুজুর খাল খনন করতে গিয়ে একটা বড় পাথর পাইছি, পাথরটা উঠাইতে পারি না, ভাঙতেও পারি না। আল্লাহ রাসূল কুড়াল হাতে লইয়া পাথর ভাঙতে গেলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরে আঘাত করলেন, বিসমিল্লাহ বলে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর 40 টুকরা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তি শক্তি, আমার নবীর নবুয়তি শক্তি আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর গায়ে চাদর ছিল, একটা কি ছিল? চাদর ছিল। চাদর, চাদর হাত তো থাকে চাদরের নিচে, ঠিক কিনা? দেখেন ভালো করে বুঝছেন, হাত থাকে চাদরের নিচে। আমার নবী কুড়াল দিয়া কূপ দিয়া ওই পাথর যখন টুকরা হইল, একটা পাথর হাতে লইয়া অমনি মাথার উপরে উঠাইলেন, উঠাইয়া পিছন দিকে ফেলে দিলেন। তো এই যে ফেলে দিলেন, এতে হাত উঁচা হইছে, চাদরও উঁচা হইছে, পেট দেখা গেছে কিনা? পেট। আমার নবী পাথর যখন পিছনে ফেলতে যায়, চাদর যখন উপরে উঠে যায়, সাহাবীরা নজর করে দেখে আমার নবীর পেটের মধ্যে একটা কাপড় দিয়া পাথর বাঁধা। তাকে দিয়া বলে, নবীজি গো, ও নবীজি,
আপনার পেটের মধ্যে পাথর বাঁধা কেন? নবী আপনি বলে, কই রে সাহাবীরা, কই না, কিছুই না, গোপন করতে চায়, ডাকতে চায়। সাহাবীরা বলে, হুজুর গো, আপনি কেন ডাকতে চান, কেন আমাদেরকে জানান না আপনার পেটের মধ্যে পাথর? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি তো তোদেরকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা যদি জানতে পারস আমি নবী 3 দিন যাবৎ খানা খাই না, তোদের মনের মধ্যে কষ্ট বেশি বেড়ে যাবে। এজন্য আমি নবীজি তোদেরকে কষ্ট দিতে চাই না, এজন্য গোপন রাখতে চাই। জাবের বলে, নবী গো, খোদার কসম করে বলি গো নবী, আপনি আমরা যদি জানতাম আপনি কয়দিন যাবৎ না খাই আছেন, খোদার কসম করে বলি আমরাও এক টুকরা লবণও খাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমার অনুমতি দেন, আমি বাড়িতে যাব, যাই আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। আমার নবী বলে, ঠিক আছে যাও, অনুমতি দিলাম, তুমি বাড়িতে যাও, খাওয়ার ব্যবস্থা করো, যেহেতু তুমি দেখে ফেলছো না খাওয়া তোমার নিস্তার হবে না, তুমি যাও। এবার জাবের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতে, স্ত্রী গো, ঘরে কি কিছু আছে? স্ত্রী বলে, হ্যাঁ আছে, 3 কেজি গম। কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? ডান হাতে 3টা আঙ্গুল দেখায় বলেন তো, কয় কেজি? 3 কেজি। তাড়াতাড়ি গমটা বেশো, রুটি তৈরি করো। আমার একটা বকরি আছে, বকরিটা জবাই করে দিয়ে যায়, রান্না করো। আজকে রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির মেহমান হবে। জাবেরের স্ত্রী খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের দেশে কিছু মহিলা আছে, হুজুর গো দাওয়াত দিলে বেজার হয়, খালি আপনি দাওয়াত লইয়া পাগল হয়েছেন, আমার ঘরে যে কিছু নাই খাও সেই খবর রাখেননি। কি ঠিক না বেঠিক? এবার জাবের এসে বলে, হুজুর আপনাকে আমি দাওয়াত দিলাম গো হুজুর, আমার বাড়িতে 3 কেজি গম, একটা বকরি জবাই করছি, আপনারা দাওয়াত দিলাম, আপনি আমার বাড়ির মেহমান, আপনি আজকে আমার বাড়িতে খাবেন। এই কথা শোনার পরে আমার নবী একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, দাঁড়ায় ডাক দিয়ে বলে, এরা খন্দকের সাহাবীরা শোনো, জাবের আজকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবেরের মাথাটা নিচের দিকে দিয়া হাই হাই রে, করছে কি, আমার বাড়িতে মাত্র 3 কেজি গম, হুজুরে সবারে দাওয়াত দিয়ে দিল, আমি কেমনে খাওয়াম? মনে মনে ভয় করতেছে, দুর্বলতা এসে পড়ছে। আমার নবী সাহাবীর মনের খবর জানে কি জানে না? জানে কি জানে না? ডাক দিয়া বলে, জাবের রে, ও জাবের, তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে রাহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছে। আমি নবী যদি তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে কোনো সমস্যা থাকবে? এবার নবী আমার সব সাহাবীদেরকে লইয়া জাবেরের বাড়িতে রওনা দিয়েছে। এবার ওই দিকে জাবেরের বাড়িতে 2টা ছেলে ছিল। কয়টা ছেলে? জাবেরের কয় ছেলে? 2 ছেলে। ছোট ছেলে বড় ছেলেরে জিজ্ঞাসা করে, বাইরে আমার বাবা বকরি কেমনে জবাই করছে? তো ছোট ভাই যখন প্রশ্ন করছে, বড় ভাই কয়, তুই শুয়া দেখ, তুই শু, আমি তোরে দেখাই। তো ছোট ভাই যখন শুইছে, বড় ভাই ছুরি দিয়া বড় ভাইরে জবাই করে, ছোট ভাইরে জবাই করে ফেলছে। মানুষ এসে বলে, জাবেরের স্ত্রী গো, খবর রাখনি? কি খবর? তোমার এক ছেলে আরেক ছেলের জবাই করছে। মা শুইনা ঘর থেকে বের হয়েছে, ডাক দিয়েছে, বড় ছেলে ভয় পাইয়া মায়ের ভয়ে দৌড় দিয়া একটা পাথরের সঙ্গে হুসর খাইয়া পড়ে গিয়া সেই সন্তানটাও শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 করে 2 সন্তান শহীদ। এবার মা হইলে কি করতে পারে, কি কান্নাকাটি করতে পারে? এবার মা তাদেরকে ঘরে নিয়ে আইসা কাঁদতেছে। হঠাৎ করে তার মনে হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততির চাইতে, পিতা মাতার চাইতে বেশি মহব্বত নবীরে না করবা, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। আমি যদি এখন সন্তানের জন্য কান্দি, নবীর জন্য পাক না করি, নবীর জন্য খানার ব্যবস্থা যদি না করি, তাহলে আমি তো এবার বেঈমান হয়ে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের চাইতেও বেশি মহব্বত আমার নবীর প্রতি ছিল জাবেরের স্ত্রীর। কথা বলেন ঠিক কিনা? এবার চাটি দিয়া বলে এক পাশে রাইখা দিয়া এবার চুলার মধ্যে পাক করতেছে, আর রাসূলের ভালোবাসায়
গুনগুনায়া গান গাইতেছে আল্লাহর নবী নূর নবী ও আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূর নবী ও আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি বিনে বৃথায় জীবন আল্লাহর নবী নূর নবী ও আপনি আমার জীবনের জীবন। জাবের স্ত্রী কান্দে আমার আল্লাহর নবীর ওই আশার পথে খবর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল আলামিনের খবর হয়ে গেছে। রাহমাতুল আলামিন জানতে পেরেছে জাবেরের বাড়িতে তুল কামাল ঘটনা হয়ে গেছে। জানার ক্ষমতা দিয়েছেন কে? এবার সাহাবীদেরকে লইয়া আমার নবী আসতেছেন, আইসা বসে গেছে, দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, বসে গেছে। জাবের রে খানা নিয়ে আসো। এবার জাবের খানা নিয়ে আসলো। জাবের সবারে তুমি নিজের হাতে রুটি দাও, নিজের হাতে। জাবের মনে মনে কয় 3 কেজি গমের রুটি সবারে দিমু কেমনে আমি? হুজুরি কেমন শরম দিবার লাগে শুরু করছে, আল্লাহই জানে। আবার মনে মনে কয় না, রাহমাতুল আলামিন, সমস্যা হবে না। জোরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে এই পাত্রের ঢাকনাটা খুলে ফেলে দিও না, ঢাকনাটা খুলে ফেলে দিও না। আমার ভাইরা শিক্ষা গ্রহণ করেন, রাসূলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন, সাহাবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন। যখন তাবারক পাকাবেন, কোনো অনুষ্ঠানের কোনো ঘটনার যখন তাবারক পাকাবেন, যখন তাবারক দিতে থাকবেন, তখন ঢাকনাটা খুলে ফেলে দিয়েন না, ঢাকনাটা রাখেন, একটু ফাঁক করে ভিতর থেকে বের করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দিয়া দিবে। এবার জাবির ভিতরে হাত দিয়ে রুটি বের করে সবাইরে দেয়। দিতে 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 মনে মনে চিন্তা, আয় হায় না জানি শেষ হয়ে যায়, না জানি শেষ হয়ে যায়। দিতে 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 মাথা পর্যন্ত গেছে। আল্লাহ রাহমাতুল আলামিন আমার বাড়িতে আসছে, আমারে তুমি শরমের মধ্যে ফালাইও না। সব মানুষকে দেওয়ার পরে আল্লাহর নবী ডাকতে জিজ্ঞাসা করে, জাবের রে তোর পাত্রের খবর কিরে যাবে? জাবের বলে, খোদার কসম করে বলি গো নবীজি, আমার পাত্র এখনো আগের মতো ওজন আছে। জাবের রে আর দরকার নাই, ডাকনা সরায়া দাও। ডাকনা সরায়া দিলে পরে জাবের দেখো তো কয়টা রুটি আছে। এবার নবীকে 3টা দেওয়া হলো, জাবেরের জন্য 3টা রাখা হলো, জাবেরের স্ত্রীর জন্য 3টা রাখা হলো। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের এবার দেখো তো কয়টা রুটি আছে। জাবের বলে, হুজুর আরো 6টা রুটি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো 6টা রুটি আছে। আমার নবী বলে, শুনেছি তোমার 2টি ছেলে আছে, তোমার ছেলেদের জন্য 6টা রুটি রাইখা দাও। জাবের রে এবার গোশত দিতে থাকো। জাবের এবার গোশত দেয়, সবাই গোশত দেওয়ার পরে বলে, হুজুর গোশতের পাত্র আগের মতোই আছে, এবার ঢাকনা খুলে ফেলো। এবার গোশত আমারে দাও, তোমার জন্য নাও, তোমার স্ত্রীর জন্য নাও, আর বাকিটুকু তোমার সন্তানদের জন্য রাইখা দাও। জাবের তো এখনো জানে না, কিন্তু আমার নবী কিন্তু জানে। জাবের তোমার সন্তান 2টি কই নিয়ে আসো। আমি রাহমাতুল আলামিন কয়দিন যাবত খানা খাই না, তোমার সন্তান 2টির না লই আমি খানা খাবো না। জাবের ভিতরে যাইয়া স্ত্রীকে বলে, স্ত্রী গো, রাহমাতুল আলামিন কয়দিন যাবত না খাই আছে গো স্ত্রী, তাড়াতাড়ি সন্তানগুলোরে বের করে দাও, কোথায় আছে জানায়া দাও, নবীর সামনে নিয়ে যায়। স্ত্রী গো, স্বামী গো, আমার সন্তানগুলি অনেক দূরে চলে গেছে। অনেক দূরে চলে গেছে স্বামী। খুইলা বলে না। জাবেরের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল পরে, জাবেরের স্ত্রী গো তুমি কেন খুইলা বললা না? জাবেরের স্ত্রী বলে, আমি যদি স্বামীরে বলি, স্বামী গো আমার সন্তানগুলো দুনিয়ায় নাই, আমার স্বামী আমার নবীর খেদমত করতে পারবে না।
আমার নবীর খেদমত যাতে ব্যাঘাত না ঘটে, এজন্য আমার স্বামীরে আমার সন্তানের মরার খবর দেই নাই। জাবের এসে বলে, হুজুর আপনি খানা খান তো, আপনি কদিন যাবত খানা খান না, কষ্ট করতেছেন, আমার সন্তানগুলো অনেক দূরে চলে গেছে। আমার নবী বলে, জাবের রে, আমি যাহা জানি তুমি তাহা জানো না। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান দুটি আমার সামনে না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খানা মুখে দিব না। রাহমাতুল্লিল কান্দিলেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে রে। বলেন রাহমাতুল্লিল আলামিন কান্দিলেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। আমার উম্মত গুনাহগার, কি জানি হয় শের বিচার। আমার উম্মত গুনাহগার, কি জানি হয় শের বিচার। মাফ করিয়া দিও আল্লাহ উম্মতের। রাহমাতুল্লিল আলামিন কান্দিলেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। জাবের আবার ভিতরে গেলেন। জাবের স্ত্রী গো, কি শুরু করলা গো স্ত্রী? আমার নবী না খায় আছে, তাড়াতাড়ি সন্তানগুলা বাড়ি করে দাও। জাবের স্ত্রী চোখের পানি ফেলে বলে, স্বামী গো, আর কত গোপন রাখবো গো স্বামী? শুনেছি রাহমাতুল্লিল আলামিন বলেছে আমার সন্তানগুলো না লইয়া খানা খাবে না। এবার তো না বইলা পারি না। এবার দেখেন আমার সন্তান দুটি, দেখেন চাটি দিয়া বইলা রাখছি, আমার সন্তান দুটি শহীদ হইয়া গেল। জাবের এবার কি করবেন? সন্তান দুটি দেখা নবীজির সামনে আইসা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, চোখের পানি ফেলে কান্দে। জাবের বলে, জাবের বলে, হুজুর গো আপনি খানা খান। আমার নবী ডাইকা বলে, জাবের রে তুমি কেন কান্দ? রাহমাতুল্লিল আলামিন তোমার বাড়িতে আসবে আর তোমার চোখের পানি আসবে, এটা তো রাহমাতুল্লিল আলামিনের শান নয়। ধীরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমত যে বাড়িতে আসবে, রহমত যে বাড়িতে আসবে, এই বাড়িতে চোখের পানি থাকবে, এটা নবীদের শান নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জাবের রে, তুমি যাহা জানো না আমি নবী তাহা জানি। তোমার জানার আগে আমি নবী জানতে পেরেছি। যাও রে জাবের, যাও ভিতরে যাও, সন্তান মরা সন্তান দুটি আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের এবার চাটি বলে নবীজির সামনে নিয়ে আসলেন সন্তান দুটি টেনে টেনে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান দুটি শহীদ, আমার সন্তান দুটি তো দুনিয়াতে নাই। আমার নবী জাবেরের ছেলেদের ওই চাটির মধ্যে কোনার মধ্যে ধরে টান দেয়। হেরে জাবেরের ছেলেরা, রাহমাতুল্লিল আলামিন যেখানে যায় রে, তোদের মতো ছেলেরা কত খুশি হয়। আজকে যখন আমি গদম গুনাহগার যখন আসলাম, বাচ্চা ছেলেরা কত সুন্দর নারে তাকবীর দিল। আমি মনে মনে ভাবি আমার নবী যেখানে যাইতেন এরকম বাচ্চা ছেলেরা আমার নবীরে মারহাবা দিতেন। বালাগাল উলা বিকামালি কাশাবাত দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবার আমার নবী জাবেরের ছেলেদের ওই চাটির মধ্যে তোরা টান দেয়। জাবেরের ছেলেরা
রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়িতে আসছে, তোমরা এখনো শুয়ে থাকবা? তোমরা কি উঠবা না? তোমরা কি সালাম দিবা না? টান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের হুকুম পাইয়া জাবেরের দুইটা ছেলে মৃত থেকে জিন্দা হইয়া লাভ দিয়া দাঁড়ায় গেছে। নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমন, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, মায়ের নবী যেখানে আমরা আছি সেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। Upload by Bangla HD Media YouTube channel. আমার নবী বলে জাবেরের ছেলেরা রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়িতে আসছে আর তোমরা ঘুমাই রইছো, সজাগ হও। যখন সজাগ হইলেন দাঁড়াইলেন, আমার নবীর সালাম দিলেন, দুই হাতে দুজনের দুইটা পাশে বসাইলেন, বসাইয়া আমার নবী নিজের হাতে জাবেরের ছেলেদেরকে খাওয়াইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই পেট ভরে খেলো, আমার নবীর উসিলায় সবাই খেলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গোশত খাইও, হাড্ডি খাইও না। কি খাইও না? আচ্ছা হাড্ডি কি কেউ খায় বলেন তো? হাড্ডি খায় না, কিন্তু হাড্ডির চাপ খায়, ঠিক কিনা? ওই যে সিনার হাড্ডিটা পাইলে আমি বড় ভালোবাসি, কসকসায় খাই। আমার রাসূল সিনার গোশত পছন্দ করতেন। হাজী সাহেব সুন্নত সিনার গোশত সুন্নত হিসেবে খাই, মজা যে লাগে ভালো লাগে বাসি এমনি না, নবীর সুন্নত হিসাবে বলেন মারহাবা। নবীর সুন্নত গুলোরে মহব্বত করেন, কাজে লাগবে। আমার নবী বলে সাহাবীরা গোশত খায়ও, হাড্ডি চাবায়ও না, সব হাড্ডি রাইখা দিবা। হুজুর কিল্লিগা? আমি যাহা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবীরা হাড্ডিগুলো রাইখা দিলেন। আমার নবী বলে আমি নবী জানতে পেরেছি জাবেরের একমাত্র সম্বল ছিল সেই বকরিটা, যেই বকরিটা লালন পালন করে সে সংসার চালাইতো, আমার জন্য জবাই করে ফেলছে। জাবের নিঃস্ব হয়ে গেছে, তার এখন কিছুই নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ক্ষতি করতে পারি না। আমি নবী যেখানে আসছি রহমত বরকত হওয়া দরকার। এবার বলতেছে জাবেরের বকরি রে, ও জাবেরের বকরি, আর কতক্ষণ হাড্ডি হইয়া থাকবি, জিন্দা কি হবি না? দস্তখানা যখন টান দিলেন, নবীর টানের সাথে সাথে জাবেরের বকরির সবগুলা হাড্ডি একত্রিত হইয়া বকরি হইয়া জিন্দা হইয়া বে বে করে দৌড় মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। अपनी मौला का प्यारा। सुबहानाल्लाह বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাওলার পিয়ারা, কথা বলেন ঠিক কি না? अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সবচেয়ে আলা এবং সবচেয়ে বালা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নবীর মহব্বত সাহাবীদের মতো করতে হবে, ঠিক কিনা বলেন? মহব্বত পয়দা হতে হলে, কলবের ভিতরে নবীর মহব্বত আসতে হলে একটা কাজ করতে হবে। পারবেননি? কে কে পারবেন? হাত তোলেন। কঠিন কোনো কাজ নয়, হাত নামান, আল্লাহ কবুল করুন। ক্যামেরা হয়েছে কিনা? ক্যামেরা হয়েছে? এই যে ক্যামেরা হইতেছে, এই ক্যামেরা না, কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো না কেন রে বান্দা, সব কিছু কিরামান কাতিবিন দুজন ফেরেশতা লেখা রাখতেছে। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ গো, তোমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে পয়দা করার জন্য এরা হাত তুলছিল। আল্লাহ গো দেখাও। আল্লাহ তো দেখছে, দেখার পরেও ফেরেশতাকে সাক্ষী রাখো, তোমরা দেখাও। ফেরেশতারা সেদিন দেখাবে, রেকর্ডিং করে দেখাবে, এই আল্লাহ দেখো ওই জায়গায় অমুক গ্রামে, কুরাহাটি গ্রামের মধ্যে তোমার আশিকরা, তোমার নবীর আশিকরা হাত তুলা বলছিল আমরা নবীর প্রেম চাই, ভালোবাসা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে সাক্ষী থাকো, এই সাক্ষী রাখাই তোমাদেরকে সাক্ষী রাখাই আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। আমার ভাইরা, সে কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে পরে নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ এর পরে নবীর উপরে বেশি করে দরুদ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফের কারণে দয়াল নবীর মহব্বত অন্তরে পয়দা হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন, একদিন না একদিন দয়াল নবী আপনার ঘুমের ঘরে, আপনার কুরে ঘরে হাজির হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তার ইশকের আশিকের ঘরে হাজির হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিলে, আমি বারবার বলি, আল্লাহ দিলে মোল্লার কি মিয়া? মোল্লা যদি রসুলের উম্মত হয়, রসুলের যদি উম্মত হয়, খাঁটি উম্মত, তাইলে খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? মোল্লায় যদি রসুলের খাঁটি উম্মত না হয়, বেজাল্লা উম্মত হয়, এই যদি ইসলামের অনুসারী হয়, রসুলের দুশ্মনের এই যদি ইসলামের অনুসারী হয়, তাহলে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সেদিকে একটু পরে আসতেছি, আগে এই দুরূদ শরীফের কথাটা বলে নেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একজন আউলিয়ার নাম বলবো, যারা যারা শুনছেন এই নামটা এরা হাত তুলবেন। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, বেশি মানুষ শুনে নাই, কিছু মানুষ শুনছে। আল্লাহ পাক সবাইকে যেন এই শোনার তৌফিক দান করে এবং আউলিয়া কেরামের নামের উসিলায় যেন সবাইকে বরকত দান করে, বলেন আমিন। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি নামটা বলেন তো। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি। এই প্যান্ডেলে, এই মাহফিলে আল্লাহর ওলি আছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই সব জিনিস দেখে না, আল্লাহ পাক অবশ্যই কুদরতি চোখে আমাদেরকে হেফাজত করতেছেন ওলি আল্লাহদের উসিলায়, বলেন মারহাবা। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন মক্কায়। কোথায় গেছেন? তো কাবা ঘর তওয়াফ করতেছে, তার পাশে একজন যুবক যখন হজ করতেছে, তওয়াফ করতেছে, তওয়াফের জায়গায়, বিভিন্ন জায়গায়, হজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে কি না? কিন্তু শিবলি রহমতুল্লাহ বলতেছে, আমি শুনতেছি ওই যুবকটা নির্ধারিত দোয়া না পড়া সব জায়গায় যুবকটা শুধু দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় দরুদ শরীফ পড়ে। শিবলি বলে, আমি জিজ্ঞাসা করলাম, বাবারে তুমি সব জায়গায় কেন দরুদ শরীফ পড়ো? হুজুর শুনবেন নাকি? আমি আমার ঘটনা শুনবেন? হ্যাঁ, শোনার জন্য তো প্রশ্ন করছি। তো হুজুর পিছনে আসেন। এক জায়গায় বসলেন, বসার পর বলতেছেন, হুজুর কিছুদিন আগে আমি আমার আব্বার লিয়া হজে আসতেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান বাপের লিয়া হজে যায়, আগের যুগে যাইতো, এখনকার যুগে যায়নি। আলহামদুলিল্লাহ। আজকে আপনি কি সভাপতি? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ওনার ছেলে ওনারে হজ লিয়ে গেছে। আল্লাহ তুমি ওনার ছেলের হায়াত দারাজ করো। এলাকার যুবক ছেলেরা যারা আছে এরা সবাই যেন তার বাপকে নিয়ে, মাকে নিয়ে হজে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আজকাল তো ছেলেরা বাপ মারে তেমন ভালোবাসে না। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হবে। তবে যারা ভালোবাসে এরাই তকদিরওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আসলে মায়ের মতো আপন এই দুনিয়ার আর কেউ নাই, ঠিক কিনা বলেন? একদিন মুসা নবী বলতেছে, আল্লাহ গো, মায়ের অন্তরের মধ্যে সন্তানের যে দরদ, এটা আমি বাস্তব দেখতে চাই।
মুসা নবীর একটা অভ্যাস ছিল, উনি শুধু বাস্তব দেখতে চাইতো, যেমন আল্লাহরও দেখতে চাইছে। আল্লাহ বলে, মুসা সন্তানের জন্য মায়ের কোলে যায় কত দরদ, বাস্তব যদি দেখতে চাও তাহলে তুমি তোমার তুর পাহাড়তে নাই পাশের পাহাড়ে যাও। পাশের পাহাড়ে গেলে যাইয়া দেখে একটা যুবক ছেলে দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা কলিজা। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষের কলিজা লইয়া দাঁড়ায় রয়েছে, তো কলিজাটা লইয়া তোমাতে চোখে লাগায়, মাথায় উঠায় ধরে, বুকে জড়ায় ধরে কাঁদতেছে। মুসা জিজ্ঞেস করে, যুবক রে, ও যুবক, তুমি কেন কান্দো রে? তোমার হাতে কলিজাটা কার? কেন চোখে লাগাও, কেন মুখে লাগাও, কেন মাথায় লাগাও? যুবক বলে, হুজুর শুনবেননি গো হুজুর, আমার জীবনের করুণ ঘটনা আপনি শুনবেননি। বদরে বাবা কি হয়েছে বলো? হুজুর গো, আমি কিছুদিন আগে একটা মেয়ের প্রেমে পাগল হয়েছিলাম। বড় লোকের মাইয়া, বিশাল বড় সম্পত্তি, আমি গরিবের ছেলে। আমারে বলছে আমি তোমারে ভালোবাসি, কিন্তু তোমার ঘরে বুড়া মা আছে, বুড়ি মার কারণে আমি তোমার স্ত্রী হব না, বউ হব না। যদি তুমি তোমার মারে হত্যা করতে পারো, এমনকি মায়ের কলিজাটা কাইটা আমার হাতে উঠাইয়া দিতে পারো, তাহলে আমি তোমার বউ হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মেয়ে এই সমাজে আছে কি নাই? এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের লালবাগ এলাকায় কামরাঙ্গীশ্বরের ব্রিজ আছে, আমার মসজিদের খুব পাশে। এই কয়েক বছর আগে একবার এই যে ময়লা ফালায় না, ময়লার মধ্যে বস্তা পাওয়া গেছে। যারা টুকাইতে গেছে, বস্তা মুঠি খুলে দেখে যে বস্তার ভিতরে এক বুড়া মানুষ মুঠি বাইন্দা ফালাই দিয়ে গেছে। মানুষে ধারণা করছে হয়তোবা তার ছেলে মেয়ে, তার ছেলেরাই, হয়তোবা তার স্ত্রী নাই, তার ছেলেরা ঘরে সমস্যা, স্ত্রীর অশান্তি, মরেও না, বিছনায় পড়ে রয়েছে বহুদিন যাবৎ, কোনো সন্তানরাই ফেলাই দিয়ে গেছে। আর কাটা ফেলাইব? কি ঠিক না বেটি? আল্লাহ। এবার যুবক বলে, হুজুর মেয়ের প্রেমে পাগল হইয়া প্রস্তাবে আমি রাজি হইয়া গেলাম। নিশিরাত বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার একমাত্র মা, আমার বাবা নাই। আমার অপেক্ষা করতে করতে বুড়া মানুষ ঘুমায় গেছে। এই সুযোগে আমি তলোয়ার লইয়া, ছুরি লইয়া আমি আমার মায়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি। ছুরি চালাইয়া আমি আমার মায়ের জবাই করে আমার মায়ের বুকটা ফেরে, বুকটা কেটে আমার মায়ের কলিজাটা আমি হাতে লইয়া বের হইছি। ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিয়েছি। গভীর রাত, এই পাহাড় দিয়ে আসতেছি, দৌড়তেছি। হঠাৎ করে আমি হুসুট খাইয়া পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার বুক দিয়া মা গো কই আমি ডাক পারছি। মানুষ পয়রা গিয়া মা গো কয় না? কয় কি কয় না? ও মিয়া, এ কথা কেন কয়? দুনিয়ার আর কারো কোনো কথা মুখে আসে না। হয়তো কেউ বলে আল্লাহ গো, আর নাহলে কেউ বলে মা গো। যুবক বলে, হুজুর আমি যখন হুজুর খাইয়ে পড়ে গেলাম, আমি মা গো কইয়া যখন ডাক মারলাম, আমি নজর করে দেখি আমার হাতের মধ্যে আমার মায়ের কলিজাটা থর থর করে কাঁপা উঠছে। আমি প্রথম বুঝতে পারি নাই, আবারও দৌড় মারলাম, আবার হুজুরকে পড়ে গেলাম, আবারও মা গো কইয়া ডাক মারলাম। নজর করে দেখি আবারও যখন মা গো ডাক দিছি, আমার মায়ের কলিজা থর থর করে কাঁপে। তৃতীয়বার ভালো করে খেয়াল করলাম, আবার যখন পড়ে গেলাম, যখন মা গো কইয়া ডাক মারলাম, আমি নজর করে দেখি রে আমার মায়ের কলিজাটা মা গো কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে থর থর করে কাঁপা উঠে। আমি চিন্তা করলাম, হায় হায় রে মা রে, আমি মারলাম, মা মরে গেল, কলিজা আলগা করে ফেললাম। এই মরা কলিজাও সন্তানের মা গো ডাক সইতে পারে না। আমি কি করলাম গো আল্লাহ? আমি ভুল করেছি, এই ভুল বুঝি
আর ক্ষমা হবে না। নিয়ত করেছি সারা জীবন আমি আমার মায়ের কোলে ধরে চুমা দিব, চোখে লাগাবো, মাথায় লাগাবো, বুকে জড়ায় ধরবো। আল্লাহ যদি আমারে মাফ করে, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। মা বাবারই কথা মতো যেজন চলে না, বলেন মা বাবারই কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। বলেন আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। পাবেনি? পাবে? মা বাবার কথা না শুনলে আল্লাহর দয়া পাবে? মা বাবারই কথা মতো যেজন চলে না, বলেন মা বাবারই কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। বলেন আল্লাহ রাসূলের দয়া। তারা পাবে না। খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে? এবার শিবলি রহমতুল্লাহ বলে, বাবারে তারপরে কি হলো? মনে আছে? মনে আছে আপনাদের? ওই যে যুবক ছেলে হজে গেছিল বাপরে লিয়া, তো বলতেছে হুজুর এবার আমি আমার বাবার লইয়া ইরাকের জঙ্গল দিয়ে যাইতেছি, রাত্র হয়ে গেছে, রাত্রে যাপন করলাম জঙ্গলে। রাত্রে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন, আমার বাবার জ্বর এসে গেল, জ্বর অনেক বেড়ে গেল। তীব্র জ্বরের কারণে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েননি আপনারা এই দোয়া? পড়েননি? মুসলমান মারা গেলে এই দোয়া পড়তে হয়। আজকাল বহুত মানুষ আছে কোন দোয়া কখন পড়তে হয় সেটা জানে না। একজন ফোন আইছে বরিশাল থেকে, বলতেছে ভাই ঢাকা থাকে তো, ভাই আপনার বাবা তো মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। যে বলেন তো বাপ মারা গেল কি আলহামদুলিল্লাহ কোন যায়? ও কি করবে মনে নাই, জানেই না, মুখটা যা এটা তাই কইছে আর কি। কয় আলহামদুলিল্লাহ। একবারে রাস্তার মধ্যে দেখলাম মাইকিং করতেছে রাস্তা দিয়া, কয় ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার মুক্তি পাবে মনা পাগলা। আচ্ছা বলেন তো মনা পাগলা ছবির নাম আর কি? তো ছবি মুক্তি পাবে, এর মধ্যে কি ইনশাআল্লাহ বলা যায়? কি বলেন যায়? মানুষ জানে না কোন সময় কি বলতে হবে। এই জন্য আমরা জেনে শুনে এই দোয়াগুলা পড়বো। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। এরপরে বলতেছে হুজুর আমি আমার আব্বার যখন দেখলাম মারা গেল, নজর করে দেখি আমার আব্বার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানুষের সাধারণ চেহারা নাই, অন্যরকম হয়ে গেছে। ভয় লাগতেছে আমার। তারপরে আমি আমার গায়ের চাদরটা দিয়া আমি আমার আব্বার মুখটা ঢাকা দিলাম। ভয় লাগে তো? আরে মিয়া, স্বামী মারা গেলে রাত্রে স্ত্রীও ভয় পায়, ঠিক কিনা? যে স্ত্রী সারা জীবন সংসার করছে, ছেলে মেয়েরা ভয় পায়, ছেলে মেয়ে মারা গেলে বাপেও ভয় পায়, ঠিক কিনা বলবে? এবার বলতেছে হুজুর আমি আমার বাপের মুখটা ডাইকা দিলাম, ডাইকা দিয়ে চিন্তা করতেছি, কাঁদতেছি, রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। এবার হঠাৎ করে আমার তন্দ্রা এসে গেল, আমি নজর করে দেখি আমার চোখের সামনে একজন লোক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। একজন লোক দাঁড়ায় গেছে, নজর করে দেখি লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবার সামনে আইসা আমার বাবার মুখ থেকে চাদরটা সরাইয়া ডান হাত দিয়া আমার বাবার মুখের মধ্যে একটা মুছ দিল। মুছা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরানি হইয়া গেল। আল্লাহু আকবার বলে। এবার আবার মুখটা ঢেকে দিয়ে উনি চলে যাচ্ছেন। আমি পিছন দিক দিয়ে কদমের মধ্যে জড়ায় ধরলাম, কে গো আপনি? কোত্থেকে আসলেন? বিপদের সময়, মুসিবতের সময় আপনি কোত্থেকে আসলেন? আমার বিপদের সময় আপনি এসে আমার উপকার করলেন। কি নাম আপনার? পরিচয় না দিলে আর ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, এরে হতভাগা উম্মত, তোরা আমারে চিনবি না রে উম্মত, আমি তোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর গো, আপনি মক্কা মদিনার থেকে কেমনে আসলেন? কেমনে জানতে পারলেন আমার আব্বা যেখানে মারা গেছে? কেনই বা আসলেন? কি সম্পর্ক আমার আব্বার সাথে? আমার নবী ডাকে বলে, উম্মত রে, তোর বাবার একটা আমল ছিল, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয়বার করে? কয়বার? 20 বার করে 5 ওয়াক্ত নামাজে দুরূদ শরীফ পড়তো। 100 বার দুরূদ শরীফ হইতো। আজকে যখন তার দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে নাই, আমি জিজ্ঞাসা করলাম, কিরে ফেরেশতারা, আমার একজন আশেক উমুক গ্রামের, উমুকের ছেলে উমুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তার আশেকের পিতার খবর পর্যন্ত জানে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার বলতেছে অমুকের ছেলে অমুক, তার দরুদ শরীফ আজকে আমার কাছে আসলো না কেন? ফেরেশতারা বলতেছে হুজুর আজকে লোকটা অমুক জায়গায় মারা গেছে এজন্য আসে নাই। আমি নবী আমার আশিকের মৃত্যুর খবর শুই না রে। সারা জীবন যে আমার উপরে দরুদ শরীফ পড়ে, যার প্রতি আমার অন্তরের মহব্বত আমার টান ভালোবাসা লেগে গেছে, সে যে তার দরুদ শরীফ যখন আজকে নাই, আমি যখন খবর পাইলাম আমি নবী আর সইতে পারলাম না। আমি রোজা মুবারক থেকে বের হইয়া আমার ওই আশিকের জন্য আমি আয়েশা বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে, তোরা দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যে দয়াল নবীকে একবার স্বপ্ন যোগে দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোরা দেখলে সে নবী পাগল হবি, কাঁদবি বসে নিরালয়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে। কি ঠিক না বেঠি? এবার আমার নবী বলতেছেন আমি আমার আশিকের জন্য আয়েশা করছি, বিপদের সময় সাহায্য করছি। যুবক বলে হুজুর গো আপনি যে চলে যাবেন এরপরে আমার কি হবে? আমার বাবার জানাজা কেমনে হবে? কাফন দাফন কেমনে হবে? আমার রাসূল বলেন তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা আমার খাতিরে আমার আল্লাহ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে সকালবেলা ফজরের নামাজ পড়লাম, দেখি ইরাকের গ্রাম থেকে মানুষ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রাম থেকে লাইন ধরে মানুষ আসতেছে, আয়েশা কাতার ধরে দাঁড়ায় গেছে। কিছু মানুষ আয়েশা গরম পানি করে গোসল দিছে, কাফন পরাইছে। একজন কোথা থেকে জানি আসছে, অদৃশ্যভাবে জানাজা নামাজ পড়াইছে, নামাজ পড়ে দাফন কাফন করে চলে যায়। যুবক বলে আমি ডাক দিলাম, এর ইরাকের লোকেরা তোমরা শুনো, আমার বাড়ি তো এখানে না, বহু দূর থেকে আসছি। নিশিরাতে আমার বাবা এখানে মারা গেল, তোমরা কেমনে জানলা আমার বাবা যে তোমাদের এলাকায় এসে মারা গেছে? একজন যুবক দাঁড়াইছে, দাঁড়ায় বলে যুবক রে আমরা আজকে ইরাকের সব মানুষ স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সবারে স্বপ্নে দেখাইছে ইরাকের জঙ্গলের মধ্যে রাসূলের একজন আশিক মারা গেছে। রাসূলের একজন আশিক মারা গেছে। যারা আজকে সকাল বেলায় ওই ব্যক্তির জানাজায় শরীক হবে, যারা যারা শরীক হবে রে আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আল্লাহ জানাই দিছে, স্বপ্ন যোগে জানাইছে, আমরা আয়েশা করছি আমরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রসুলের দুরুদে অন্তরে মহব্বত পয়দা হয়, রাসূলের সঙ্গে লাইন হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। নর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, বলেন নর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। যেটা বলেন মারহাবা। বোঝা গেল নবীজির প্রেম ভালোবাসা তখনই পয়দা হয় যখন রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সামনে কিছু প্রমাণ দেখাতে চাই। রাসূলের মহব্বত এক পক্ষে, রাসূলের দুশমনি আরেক পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ কারবালাতে যুদ্ধ হয়েছিল দুই পক্ষে। কয় পক্ষ? এক পক্ষ হলো রাসূলের পরিবার, আরেক পক্ষ হলো এজিদের দলের লোকেরা, মুসলমান। ঠিক কিনা বলেন? এরাও মুসলমান ছিল, এরাও মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? এদেরও নামাজ ছিল, এদেরও নামাজ ছিল, এদেরও আজান ছিল, এদেরও আজান ছিল, এদেরও টুপি ছিল, এদেরও টুপি ছিল, এদেরও জুব্বা ছিল, এদেরও জুব্বা ছিল, এদেরও ফরজ ছিল, এদেরও ফরজ ছিল, এদেরও নফল ছিল, এদেরও নফল ছিল, এদেরও ওয়াজিব ছিল, এদেরও ওয়াজিব ছিল, এদেরও তসবিহ ছিল, এদেরও তসবিহ ছিল, এদেরও দাড়ি ছিল, এদেরও দাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? সব একরকম ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমার নবীর পরিবার পরিজনকে তারা কারবালার ময়দানে
ভাবে শহীদ করছে, কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে ইজিদের পক্ষে লোক ছিল 22,000। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 22,000 মুসলমান ছিল ইজিদের পক্ষে কারবালাতে। তারা কি সব মইরা গেছিল? তারা বিয়ে শাদী করছে, সন্তানাদি হয়েছে, বংশ বাড়ছে, কথা বলেন ঠিক কিনা? নবীর বংশে মাত্র একজন পুরুষ বাইসা ছিল, তার নাম কি? মারহাবা বলেন, মারহাবা। কোন বাচ্চা ছেলে জানি বললো? জয়নুল আবদিন। আল্লাহ, এই বাচ্চা ছেলেটা তুমি কবুল করো, বলেন আমিন। এবার তুমি দাঁড়াও তো, দাঁড়াও, ওইদিকে তাকাও, গুরু দেখে রাখেন। সত্য ইসলামের ইতিহাস বাচ্চাও জানে। আল্লাহু আকবার, কবুল করেন আল্লাহ। একজন মাত্র ব্যক্তি জয়নুল আবেদিন বেঁচে ছিলেন, তার মাধ্যমে সত্য ইসলাম দুনিয়াতে, ইজিদের মাধ্যমে বেজাল ইসলাম দুনিয়াতে। কি ঠিক না বে ঠিক? দুইটা গ্রুপ দুনিয়াতে আসছে, একটা গ্রুপ আর একটা গ্রুপের বিরুদ্ধে। যারা দেখবেন নবীর বিপক্ষে কথা বলে, যারা দেখবেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা দেখবেন নবীর পরিবার পরিজনের বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জত সম্মান যারা ছোট করতে চায়, খাটো করতে চায়, বুঝবেন এরা মুসলমান ঠিক, কিন্তু এজিদি মুসলমান, ঠিক কিনা? কারণ এজিদ নিজে নবীরে ছোট করতে চেয়েছে, নবীর পরিবার পরিজনকে ছোট করতে চেয়েছে, এদেরকে মেরেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই বেলাল ইসলাম এজিদ ক্ষমতায় আসার পরে রাজতন্ত্র ঘোষণা করছে। কি তন্ত্র? ইসলামের মধ্যে হলো খেলাফতের পদ্ধতি, যেটাকে গণতন্ত্র বলা হয়। গণতন্ত্র, সবাই মিলে যাকে খলিফা বানাবে সে হবে খলিফা। কিন্তু এজিদের ইসলামের মধ্যে হলো রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, রাজার ভাই রাজা হবে, তাদের পরিবার থেকে রাজা হবে। আমার ভাইরা যারা শিক্ষিত মানুষ ভালো করে বোঝেন, এজিদ রাজতন্ত্র করেছিল সেই কারবালার ময়দানের পরে। আজ পর্যন্ত সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে, সৌদি আরব সহ এজিদের সেই রাজতন্ত্র আছে কি নাই? আছে কি নাই? আজ পর্যন্ত রাজতন্ত্র আছে। তার মানে এজিদের পর থেকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে রাজতন্ত্রের মাধ্যমে এজিদি ইসলাম পৃথিবীর বুকে বহু মুসলিম রাষ্ট্রে এখনো প্রতিষ্ঠিত আছে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র নবীর বংশের ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে সত্য ইসলাম রাখছেন। যারা এই জামানায় বর্তমানে আউলিয়া কেরামের সিলসিলায় আছেন, ওলি আল্লাহদের সিলসিলা হচ্ছে সেই জয়নুল আবেদিনের সিলসিলা, কথা বলেন ঠিক কিনা? সেই এজিদের লোকেরা, এজিদের অনুসারীর লোকেরা ওই শুধু কারবালাতে নয়, এখন পর্যন্ত সারা বিশ্বে নবীজি এবং তার পরিবারের স্মৃতিগুলি একে একে ধ্বংস করতেছে। সেই খবর মুসলমানরা রাখে না, মুসলমান শুধু গুরু খায়। আজকে আপনাদের সামনে আমি এমন কিছু কথা বলে যাব, এমন কিছু জিনিস দেখায় যাব, যে জিনিসগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হায় হায়, আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? রাসূলের কাছে আমরা হাসরের দিন কি জবাব দিব? আমরা দুনিয়াতে থাকতে এত কিছু করে ফেললো, আমরা খবরই রাখলাম না, কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনা কার দেশ? নবীর দেশ। কার দেশ? জোরে বলেন কার দেশ? নবীর দেশ আমার মক্কা মদিনা। আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় আমার নবী শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? মদিনায় শুয়ে আছেন। আমাদের অন্তরে মদিনার জন্য মায়া লাগে কি লাগে না? মায়া আছে কি নাই? সবার মায়া আছে। যদি থাকে তাহলে আমার সাথে বলেন, কি মায়া লাগাইলা ও মদিনায় আমারে, কি মায়া লাগাইলা ও মদিনায় আমারে। কি পারেন না? পারেন না? আটটা যায়, ফাইটটা যায়। হ্যাঁ, দেখছেন নি? আটটা গেলে বলে ফাইটটা যায়। আচ্ছা, একজনের বউলে যদি আটটা যায়, আরেকজনের বুক ফাটবো কেন? বোঝা গেল এর বুকের মধ্যে বেজাল আছে, ঠিক কিনা? এটা বেজাল্লা বুক মিয়া, এই বুকের মধ্যে নবীর মহব্বত নাই, এটা জাহান্নামী বুক। আর যে বুকের মধ্যে নবীর মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, এই বুক জীবনও আরেকজনের বৌদিকে ফাটবো না, ঠিক কিনা বলেন? কি মায়া লাগাইলা ও মদিনায় আমারে, কি মায়া লাগাইলা ও মদিনায়। আরে অন্তরে মোর প্রেমের নল, অন্তরে মোর প্রেমের নল জ্বালাইছে আমারে, কি মায়া লাগাইলা ও
ও মদিনায় আমারে কি মায়া লাগাইলা ও মদিনায় আমারে বলেন মারহাবা আরো জোরে মারহাবা পিছনের বাইরে কি পুতাই গেছেন নাকি জোরে বলেন মারহাবা Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.